আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা লিনোভো থিংকপ্যাড X1 Yoga Gen 6 এই ল্যাপটপটা নিয়ে কথা বলবো। তবে কথা বলার আগে আমাদের স্টকে কি কি ল্যাপটপ অ্যাভেলেবেল আছে X1 Yoga বা লিনোভো থিংকপ্যাডের আমি একটু এক নজর দেখে নিচ্ছি। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন X1 Yoga আমাদের কাছে বেশ কিছু কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে, যেখানে X1 Yoga Gen 4 Core i7 8 Gen 16512, X1 Yoga Gen 5 Core i7 10 Gen 16512, X1 Yoga Gen 6 Core i7 11 Gen 16512। এখানে FHD রেজুলেশন, 4K রেজুলেশন, 2K রেজুলেশন সহ বেশ কিছু ল্যাপটপ আপনারা অ্যাভেলেবেল পাবেন। তবে আজকের ভিডিওতে আমরা একদম সবচেয়ে হাই কনফিগারেশনের ল্যাপটপ যেমন X1 Yoga Gen 6 Core i7 11 Gen 16GB 512GB এই ল্যাপটপটার ডিটেলস সম্পর্কে কথা বলবো। ফার্স্ট টাইম আমি ল্যাপটপের লুকিংটা দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এই হচ্ছে ল্যাপটপের লুকিং। আমরা সবসময় বলে থাকি যে আমরা একদম সুপার ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে কাজ করি, যেহেতু এগুলো ইউজ ল্যাপটপ। প্রোডাক্টের কোয়ালিটি বা প্রোডাক্টের কন্ডিশন যতটা ফ্রেশ হবে, আপনার প্রাইস কনফিগারেশন কিন্তু ততটাই একদম ইউনিক টাইপের হবে। এই ল্যাপটপগুলো কিন্তু সিলপ্যাক অবস্থায় মোটামুটি 2.5 থেকে 3 লাখ টাকার আশেপাশে প্রাইস হয়ে থাকে। তো আজকের ভিডিওতে এই ল্যাপটপগুলোর এক্স্যাক্টলি কনফিগারেশন, ওয়ারেন্টি ফ্যাসিলিটিস সহকারে এবং প্রাইস সহকারে জানানোর চেষ্টা করব। তো সর্বপ্রথম আমি ল্যাপটপের মডেলটা বলে দিচ্ছি X1 Yoga Gen 6 এবং দেখিয়ে দিচ্ছি যাতে গুগলে সার্চ করে ডিটেলসটা ভালোভাবে জেনে নিতে পারেন। থিংকপ্যাড X1 Yoga Gen 6 অ্যালুমিনিয়াম সেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা। ভিউয়ার্স, আসুন জেনে নেই ল্যাপটপের কনফিগারেশন কি কি আছে। তো এই ল্যাপটপটা হচ্ছে টাচ স্ক্রিন, সেটা তো আসলে কোনো ডাউট নাই। আমরা একটু কনফিগারেশনটা জানি, এখানে কি কি কনফিগারেশনের আছে। এটা হচ্ছে Core i7 11 জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর, এখানে মেনশন করা আছে, দেখতে পাচ্ছেন ইভো সার্টিফাইড প্রসেসর। প্রসেসরের মডেল হচ্ছে 1185G7, যার বেসিক স্পিড 3 GHz থেকে টার্বো বুস্ট টেকনোলজিটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যারা আপনার বিস্তারিত খুব ভালোভাবে জেনে নিতে পারেন। তো 3 GHz থেকে টার্বো বুস্ট টেকনোলজি 4.80 GHz পর্যন্ত 4 কোর 8 থ্রেড এই প্রসেসরে টোটাল আপনারা 18 MB ক্যাশ মেমোরি পাচ্ছেন। র্যাম হিসাবে পাচ্ছেন 16GB DDR5 এর র্যাম 4200 বাসের। এখানে কিন্তু র্যাম আপগ্রেড করতে পারবেন না, মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে। স্যামসাং এর M.2 NVMe Gen 4 এর SSD 512GB ক্যাপাসিটির, চাইলে 1TB বা 2TB পর্যন্ত আপগ্রেড করতে পারবেন। ওয়াইফাই হিসেবে পাচ্ছেন ইন্টেলের ওয়াইফাই 6, গ্রাফিক্স হিসেবে ইন্টেলের ID6 8GB ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স। এটাই হচ্ছে ল্যাপটপের একদম এক্স্যাক্টলি কনফিগারেশন। আমি আবারও বলছি, এখানে র্যাম আপগ্রেড করতে পারবেন না, এসএসডিটা চাইলে আপনারা আপগ্রেড করতে পারবেন। তো বাকি ডিটেলসটা একটু জেনে নেই। সর্বপ্রথম এটা ডিসপ্লেটা কিন্তু একটু গ্লোসি টাইপের, তবে এই একই ল্যাপটপ আমাদের কাছে গ্লোসি ডিসপ্লে এবং ম্যাট ডিসপ্লে দুইটা ভেরিয়েন্ট আছে, আমি একটু সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাট ডিসপ্লে, এটা হচ্ছে গ্লোসি ডিসপ্লে। শুধু ম্যাট ডিসপ্লেটার উপর একটা প্রোটেক্টর লাগানো, প্রোটেক্টরটা যদি আপনারা রিমুভ করে ফেলেন ঠিক সেম এরকম আপনারা গ্লোসি ডিসপ্লে পেয়ে যাবেন। আমাদের কাছে বিভিন্ন ভেরিয়েন্ট বিভিন্ন মডেলের আছে। তো ডিসপ্লে রেজুলেশনের কিন্তু ডিফারেন্ট হয়, এফএসডি রেজুলেশনের হয়, 4K রেজুলেশনের হয়। তবে 11 জেনারেশন সব ল্যাপটপগুলোরই আপনারা ডিসপ্লে রেজুলেশন পাবেন এফএসডি প্লাস। আমি একটু রেজুলেশনটাও আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। 1920x1200 এটাকে বলে এফএসডি প্লাস রেজুলেশন। তো এটা ডিসপ্লে কিন্তু যথেষ্ট চমৎকার এবং এর যে টাচ কানেক্টিভিটি এটা কিন্তু খুবই ফাস্ট, মাল্টিটাস্কিং কাজ করার জন্য খুবই কমফোর্টেবল। তো এই হচ্ছে ল্যাপটপের কনফিগারেশন। ফ্রন্ট পাশে হচ্ছে এখানে ফেস আইডি ক্যামেরা পাবেন এবং প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাবেন। তো আমরা একটু ক্যামেরা রেজুলেশনটা দেখে নেই, তো ক্যামেরা রেজুলেশন কিরকম কি অবস্থায় আছে। তো এটা হচ্ছে ভিউয়ার্স ক্যামেরা। তো ক্যামেরাটা কিন্তু অফ করা আছে, এটাকে বলে প্রাইভেসি মোড। এখানে জাস্ট একটা সুইচিং আছে, সুইচিং করে ক্যামেরাটা প্রাইভেসি মোডটা অন করে নিতে পারবেন। এটা হচ্ছে অনেকে অপ্রস্তুত অবস্থায় থাকে, ভিডিওতে প্রস্তুত থাকে না, তো সেজন্য হচ্ছে এই ফ্যাসিলিটিসটা, যেটা খুবই কমফোর্টেবল। অনেকে ক্যামেরা হ্যাক করে বা হ্যাকিং করে ক্যামেরা তার ইনফরমেশন কিছু নিয়ে যায়, তো এই ম্যানুয়াল সিস্টেম বা ম্যানুয়াল যে প্রাইভেসি অপশনটা এটা খুবই উপযুক্ত। তো এই হচ্ছে ভিউয়ার্স এটার এক্স্যাক্টলি কনফিগারেশন। আমি ল্যাপটপের লুকিংসটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফুললি মেটাল বিল্ড, অ্যালুমিনিয়াম সেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা, দেখতে খুবই প্রিমিয়াম মনে হয়। ডলবি অ্যাটমসের 4 চ্যানেলের সাউন্ড সিস্টেম, লেফট সাইড রাইট সাইডে দুইটা থাকবে এবং এটার পিছন সাইডেও দুইটা স্পিকার থাকবে, এখানে একটা এখানে একটা, যেটা দিয়ে প্রিমিয়াম সাউন্ডের একটা ফিল পাওয়া যায়। এবং ল্যাপটপটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন পাওয়ার বাটনের সাথে, 90% কাভারেজ ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড সবকিছুই অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। ওভারঅল ল্যাপটপটা ফুলি মেটাল দিয়ে বিল্ড করা, তার উপরে শাইনিং করা আছে, দেখতে একটু চকচক ভাব এবং খুবই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপগুলো এখানে হয়ে থাকে। তো লিনোভো থিংকপ্যাডের 11 জেনারেশন বা জেন 6 এখানে দুইটা ব্র্যান্ডিং করা থাকে, এখানে লিনোভো আছে এবং এখানে থিংকপ্যাডের X1 মেনশন করা আছে। তো আমি একটু পোর্ট ফ্যাসিলিটি গুলাও দেখিয়ে দিচ্ছি।
দুইটা টাইপ সি থান্ডারবোল্ট মাল্টি ফাংশনাল পোর্ট, দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন, ইউএসবি পোর্ট এবং এইচডিএমআই পোর্ট। অপোজিট পাশে দেখিয়ে দিচ্ছি, এখানে একটা ইউএসবি পোর্ট পাচ্ছেন, হেডফোন জ্যাক পাচ্ছেন এবং এখানে পাচ্ছেন এটার সবচেয়ে লেটেস্ট টেকনোলজি, সেটা হচ্ছে পেন টেকনোলজি, যেটা দিয়ে ডিজিটাল ড্রয়িং অথবা আর্টের কাজ করতে পারবেন। পেনটা কিন্তু এখান থেকে অটোমেটিক্যালি চার্জ হয়, এই দুইটা পিনের মাধ্যমে এই ল্যাপটপটার ভিতরে যখন পেনটা রাখা হয় তখন অটোমেটিক্যালি কিন্তু পেনটা চার্জ হয়। এখানে অ্যাপস আছে, আমরা অ্যাপস গেটিং অ্যাপস দিয়ে দিলাম। তো বাকি একটু যদি আমি দেখি এটা কিভাবে কি ইউজ করে, অনেক ইউজার আছেন বা অনেক ইন্টেরিয়র ডিজাইনার আছেন, অটোক্যাড ডিজাইনার আছেন, তারা তাদের প্রেজেন্টেশন গুলা প্রজেক্ট গুলা ক্লায়েন্টের সামনে প্রেজেন্টেশন করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে কিন্তু এভাবে স্লাইডিং করে আপনারা আপনাদের ইম্পর্টেন্ট কাজ ক্লায়েন্টের সামনে প্রেজেন্টেশন করতে পারবেন। এটা একটা পেনের ইউজ আছে, একটা কিন্তু হাত দিয়েও করা যাবে। তো অনেক ইউজার আছেন তারা ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন, যেমন অনেক মুভি লাভার আছেন, মুভি দেখেন কন্টিনিউয়াস, তাদের জন্য কিন্তু ল্যাপটপটা কমফোর্টেবল। তো আমি একটু এর সব ইউজেস হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না, বেসিক যে ইউজ সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো এখানে কিন্তু যে অনেক ইউজার আছেন বা অনেক মেডিকেল ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছেন, তাদের প্রচুর বই পড়তে হয়, তো তারাও কিন্তু চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন। এখানে 360 ডিগ্রি মোডে কনভার্ট করে অ্যাজ এ ডায়েরি আকারে আপনারা আপনাদের প্রয়োজনীয় বইগুলো কিন্তু পড়তে পারবেন এবং এটাকে জুম করতে পারবেন। যদি কেউ চোখে কম দেখেন তাদের জন্য কিন্তু এই ফ্যাসিলিটিস আছে। তো এটা কিন্তু জুম করে কিন্তু আপনারা পড়তে পারবেন এবং এর টাচ সেন্সিটিভিটি কিন্তু খুবই চমৎকার এবং খুবই স্পিডে কাজ করে। তো এটাও একটা ইউজেস ধরতে পারেন। অনেকে মুভি লাভার আছেন যে ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নেন, একটু মুভি টুবি দেখেন, তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা কমফোর্টেবল, কারণ মুভি খুব সুন্দরভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এভাবেও আছে। এখন অনেকে ট্যাব আকার ইউজ করেন, যারা ট্যাব পছন্দ করেন তো তারাও চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন। ওভারঅল মোটামুটি এই ল্যাপটপটা মাল্টি ইউজেস, মাল্টিটাস্কিং, আপনারা খুব আরামসে কাজ করতে পারবেন। এই ল্যাপটপগুলো শিল্পক অবস্থায় মোটামুটি 2.5 লাখ থেকে 3 লাখ টাকার আশেপাশে প্রাইস হয়। আমাদের কাছ থেকে 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে একদম রিজনেবল প্রাইসে পারচেস করতে পারবেন। এটার প্রাইসটা পড়বে মাত্র 95,500 টাকা। তবে এটার কিন্তু আরেকটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে, যেটা একটু আনফ্রেশ, মোটামুটি ভালো পরিমাণে দাগ স্ক্র্যাচ আছে। সে ল্যাপটপটা কেউ যদি কম প্রাইসে কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা কিরকম কি দাগ স্ক্র্যাচ আছে সেটা প্রয়োজন পড়লে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এর পাশাপাশি যারা কোয়ান্টিটি দেখে কিনতে চান, এখানে সবগুলো ফ্রেশ কন্ডিশন আছে, দেখে শুনে আপনারা যাচাই বাছাই করে পারচেস করতে পারবেন। ল্যাপটপটার সাথে গিফট আকারে পাবেন একটা ব্লুটুথ মাউস, মেনশন করা আছে এখানে হচ্ছে রিচার্জেবল ব্লুটুথ মাউস, ক্যারি করার জন্য ব্যাগ, মাউস প্যাড এবং ডেফিনেটলি টাইপ সি লিনোভো থিংকপ্যাডের অরিজিনাল চার্জার। তো চাইলে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবে আপনারা ল্যাপটপটা পারচেস করতে পারবেন। তো আপনারা যারা পারচেস করতে চান শপে চলে আসতে পারেন। হয়তোবা এই ল্যাপটপটা অনেকের কাছে একটু বেশি দামি বলে মনে হবে, আমি তাদেরকে বলবো এই একই ক্যাটাগরির ল্যাপটপ ভিউয়ার্স বাজারে কিন্তু কালার করা আছে। কিভাবে কালার করা থাকে এটা কিন্তু একটা সাধারণ মানুষের বোঝার উপায় নাই। তো ইউজ প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে। যদি 100% একদম ফ্রেশ প্রোডাক্ট বা অথেন্টিক প্রোডাক্ট হয়, যেই প্রোডাক্ট কখনো খোলা হয় নাই, সার্ভিস করা হয় নাই, রিপেয়ার করা হয় নাই, এই টাইপের প্রোডাক্ট যদি চান আপনারা অবশ্যই একটু বেশি দামে কিনতে হবে। এই প্রোডাক্টের লংজেভিটি, পারফরমেন্স, কোয়ালিটি অন্য যে কোনো ল্যাপটপের থেকে অনেকেই বেটার পাবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।